স্পট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। আইপিএল 2025-এর দামামা বেজে গেছে। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ভার্সেস কেকেআর। তো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো কোন কোন চারটি দল প্লে অফে বা সেমিফাইনালে যেতে পারে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গোটা ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আইপিএল 2025-এর জন্য কিন্তু মেগা অকশন হয়েছে। মেগা অকশনে বেশ কিছু টিমের পরিবর্তন এসেছে, অনেক প্লেয়ার এই টিম থেকে সেই টিমে গিয়েছে। তো সমস্ত টিমকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে আমরা দেখেছি। তো যে চারটি দল এবারে সম্ভবত সেমিফাইনাল খেলতে পারে, তার মধ্যে আমি চারটি দলকে বেছে নিয়েছি। 1 নম্বর টিম হিসাবে আমি চেন্নাইকে বেছেছি, 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 3 নম্বর টিম হিসাবে দিল্লি ক্যাপিটালস, আর 4 নম্বরে কলকাতা নাইট রাইডার্সকে রেখেছি। তো প্রতিটা টিমের বেস্ট প্লেয়িং 11ও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো সিএসকে যেটা বেস্ট প্লেয়িং 11 হতে পারে এবার আইপিএলের জন্য, ডেভন কনওয়ে রাহুল ত্রিপাঠী ওপেন করবে, ঋতুরাজ 3-এ খেলবে, দীপক হুডা খেলবে 4-এ, 5-এ শিবম দুবে খেলবে, 6-এ রবীন্দ্র জাদেজা, 7-এ শ্যাম করন, 8-এ মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্র অশ্বিন 9-এ, 10-এ মতিসা পাতিরানা, 11-এ নূর আহমেদ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বিজয়ী শঙ্করকে খেলানো হতে পারে এবারে। তো সিএসকের ব্যাটিং অর্ডার আমার মনে হয় এবারে আইপিএলের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে কড়া টিম, সবচেয়ে স্ট্রং টিম যাকে বলতে হয়, সবচেয়ে ডেঞ্জার টিম হতে পারে এবারে চেন্নাই সুপার কিংস। তাই আমি এই লিস্টে 1 নম্বরে রেখেছি চেন্নাই সুপার কিংসকে। এবারে 2 নম্বরের লিস্ট হিসাবে আমি রেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদকে। সানরাইজার্স হায়দ্রাবাদের বেস্ট প্লেয়িং 11 যদি দেখা যায় তাহলে এরকম হতে পারে: ট্রেভিস হেড, অভিষেক শর্মা ওপেন করবে, ঈশান কিষান ওয়ান ডাউন খেলবে, নীতিশ কুমার রেড্ডি 4-এ, 5-এ এন্ট্রি ক্লাসন, 6-এ অভিনব মনোহর, 7-এ ওয়েড মুল্ডার, 8-এ প্যাট কামিন্স, 9-এ হর্ষল প্যাটেল, 10-এ রাহুল চাহার, মোহাম্মদ শামি 11-এ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সিমরজিৎ সিংকে খেলানো হতে পারে। তো দীর্ঘ ব্যাটিং লাইন আপ এবং খুব ডেঞ্জার ব্যাটিং লাইন আপ যাকে বলতে হয়। ট্রেভিস হেড মাথা ব্যথার কারণ, অভিষেক শর্মা, ঈশান কিষান এরা কিন্তু খুব ভয়ঙ্কর যাকে বলা হয়। নীতিশ কুমার রেড্ডি, এন্ড্রি ক্লাসনও খুব ডেঞ্জার প্লেয়ার, আমরা লাস্ট আইপিএলে দেখেছি। তো এখানে ওয়েড মুল্ডার আর অভিনব মনোহর আসছে, প্যাট কামিন্সও আছে। তো ব্যাটিং অর্ডারটা দীর্ঘ অনেকটা আছে। হর্ষল প্যাটেলও ব্যাট করতে পারে লোয়ার ডাউনে, মোহাম্মদ শামি, রাহুল চাহার, হর্ষল প্যাটেল, প্যাট কামিন্স। বোলিং স্টাফটা খুব স্ট্রং হায়দ্রাবাদ টিমে। এবারে 3 নম্বর টিম হিসাবে আমি বেছে নিয়েছি দিল্লি ক্যাপিটালসকে। তো দিল্লির বেস্ট 11 যেটা হতে পারে: ফাফ ডু প্লেসিস আর ফেসার ম্যাকগ্রা ওপেন করবে, 3-এ অভিষেক পটেল খেলবে, 4-এ কে রাহুল, 5-এ ট্রিস্টান স্টুপ, 6-এ অক্ষর প্যাটেল ক্যাপ্টেন, 7-এ আশুতোষ শর্মা, 8-এ কুলদীপ যাদব, 9-এ মিচেল স্টার্ক, 10-এ মুকেশ কুমার, 11-এ নটরাজন। আর বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মহিষ শর্মা বা সমীর রিজভিকে খেলানো হতে পারে। তো দেখো, দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু খুবই ভয়ঙ্কর ওপেনিং স্লট। ফাফ ডু প্লেসিস, ফেসার ম্যাকগ্রা ডেঞ্জার ওপেনার, কে রাহুল দুর্দান্ত ফর্মে আছেন, ট্রিস্টান স্টুপস, অক্ষর প্যাটেল এরা কিন্তু লোয়ার ডাউনে ভালো পারফরমেন্স করবে, আশুতোষ শর্মা 7 নম্বরে। তো আশুতোষ শর্মা আমরা লাস্ট আইপিএলে দেখেছি কিন্তু ভয়ঙ্কর একজন হিটার্স। কলকাতার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল, 262 রান চেস করেছিল। তো বোলিং স্টাফে কিন্তু দুর্দান্ত বোলিং আছে, কুলদীপ যাদব, মিচেল স্টার্করা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর ডেথ বোলার হিসাবে মুকেশ কুমার, নটরাজন কিন্তু অনেকটাই ডেথ বোলার স্পেশালিস্ট যাকে বলতে হয়। সুতরাং ব্যাটসম্যান আর বোলিংয়ের ডিপার্টমেন্টে দিল্লি ক্যাপিটালস কিন্তু খুবই স্ট্রং এবারে। 4 নম্বর টিম হিসাবে আমি কেকেআরকে রেখেছি। কেকেআর টিমের বেস্ট প্লেয়িং 11 যদি দেখা যায় তাহলে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ ওপেন করবে, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন 3 নম্বর খেলবেন, 4 নম্বরে ভেঙ্কটেশ্বর আয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ অ্যান্ড্রে রাসেল, 7-এ রমনদীপ সিং, 8-এ হর্ষিত রানা, 9-এ বৈভব আরোরা, 10-এ স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী 11। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রঘুবংশী বা লুমনিত সিসোদিয়াকে খেলানো হতে পারে। তো কেকেআরের ব্যাটিং লাইন আপও কিন্তু খুব অনেকটাই ডেপথ রয়েছে। কেকেআরের ফিনিশিং ভালো রয়েছে, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ। কেকেআরের ওপেনাররা দুর্ধর্ষ, কুইন্টন ডিকক অভিজ্ঞতা ভরপুর, সুনীল নারায়ণ অ্যাটাকিং প্লেয়ার আমরা জানি, মিডল অর্ডারে অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ্বর আয়ার খেলা ধরে খেলতে পারেন, রিঙ্কু সিংহ। তো সুতরাং কলকাতার বোলিং ডিপার্টমেন্টে যদি দেখি সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, হর্ষিত রানা আছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যাট বল দুটো ডিপার্টমেন্টেই কিন্তু এবারে কেকেআর টিমকে অনেকটাই স্ট্রং লাগছে। তো আমার প্রেডিকশন অনুযায়ী যে 4টে টিম প্লে অফে সম্ভবত যেতে পারে তা হলো: 1 নম্বরে চেন্নাই, 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 3-এ দিল্লি ক্যাপিটাল, 4 নম্বর টিম হিসেবে প্লে অফে যাবে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। তো তোমার কি মনে হয় কোন 4টি দল এবারে আইপিএলে প্লে অফে যেতে পারে? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আসন্ন আইপিএলের সমস্ত খবরাখবর, নিউজ আপডেট আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।